হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করার আগে অনুরোধ করবো, যারা এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। চলো দেখে নিই আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। এখন আমরা দেখে নেব ইতিহাস সেট নাম্বার 6-এর একের দাগের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। একের দাগের একের প্রশ্ন, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো, উত্তর হচ্ছে জনশ্রুতি। পরের প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন, উত্তর হবে উইলিয়াম কেরি। পরের প্রশ্ন, কলোনিয়া শব্দটি হলো, উত্তর হবে ল্যাটিন শব্দ। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত, উত্তর হবে আফ্রিকা। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল, উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম কে পাটকল স্থাপন করেন, উত্তর হবে জর্জ অকল্যান্ড। পরের প্রশ্ন, কো হং কিচ ছিল একটি ড্যাশ সংগঠন, উত্তর হবে বণিক সংগঠন। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনের উপাধি ছিল ব্রহ্মানন্দ। পরের যে ম্যাচিংটি আছে, ম্যাচিংটির মধ্যে উত্তরটি হবে এর দাগের অপশনটি। পরের প্রশ্ন 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পরিচিত ছিল ড্যাশ নামে, উত্তর হবে মন্টফোর্ট সংস্কার। পরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ জেলে, উত্তরটি আছে যেখানে যে চারটি অপশান সেগুলোর মধ্যে আমার ভুল মনে হচ্ছে, সঠিক উত্তর হওয়া উচিত পুনের ইয়েরওয়াড়া জেলে। পরের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, স্বাধীন আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, রশিদ আলী ছিলেন একজন সৈনিক। পরের প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কবে ঘোষিত হয়েছিল, উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেস্টনী নীতির প্রবক্তা কে ছিলেন, উত্তর হবে জর্জ কেন্নান। পরের প্রশ্ন, গামাল আবদেল নাসের ছিলেন ড্যাশ রাষ্ট্রপতি, মিশরের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দেওয়ায় ইউরোপীয় রাষ্ট্র ছিলেন, উত্তর হবে যুগোস্লাভিয়া। পরের প্রশ্ন, যে ম্যাচিংটি আছে ম্যাচিংটির এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, 11-21 দাগে আলজেরিয়া ছিল ড্যাশ উপনিবেশ, ওটা হবে ফরাসিদের। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু নামে পরিচিত, উত্তর হবে মুজিবুর রহমান। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রবর্তিত অর্থনীতি ছিল ড্যাশ অর্থনীতি, মিশ্র অর্থনীতি। পরের প্রশ্ন, আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে, উত্তর হবে 2007 খ্রিস্টাব্দে। দুয়ের দাগের একের এসিকিউ প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন, উত্তর হবে ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। পরের প্রশ্ন, কনকুইস্টেডর্স কাদের বলা হয়, 1500 থেকে 1600 শতকের সময়ে স্পেনীয় ও পর্তুগিজ সৈন্যবাহিনী যাদেরকে নতুন নতুন অঞ্চল আবিষ্কার করা এবং সেই অঞ্চলগুলি জয় করার জন্য ব্যবহার করা হতো তাদের বলা হয় কনকুইস্টেডর্স। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কি, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। পরের প্রশ্ন, হবসন রচিত দুটি গ্রন্থের নাম লেখো। হবসন রচিত দুটি গ্রন্থের নাম, 1 নম্বর হচ্ছে ইম্পেরিয়ালিজম আ স্টাডি, 2 নম্বর হচ্ছে ইকোনমিক্স ইন্টারপ্রিটেশন অব দ্য ইনভেস্টমেন্ট। পরের প্রশ্ন, আমেরিকায় ইংল্যান্ড কটি উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হবে 13টি। পরের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি, ভারতের বড় লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানি কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। পরের প্রশ্ন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। 22 মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। পরের প্রশ্ন, মেকলে কে ছিলেন, উত্তর হবে টমাস ব্যাবিংটন। মেকলে ছিলেন বড়লাট উইলিয়াম বেন্টিকের আইন সচিব। তিনি তার বিখ্যাত মিনিট বা প্রস্তাবে পাশ্চাত্য শিক্ষার পক্ষে অভিমত দেন। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো, উত্তর হবে বর্তমান ভারত আর পরিব্রাজক। পরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, চীনে চৌঠা মে আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল, জিও গো বা দেশকে বাঁচাও। পরের প্রশ্ন, রাওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল, উত্তর হবে ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, গণ আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ প্রভৃতি ধ্বংস করা। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রনীতি কে প্রবর্তন করেন, উত্তর হবে বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, আজাদিন বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তরটা একটু বড় করে লিখেছি তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জাপানের হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে ক্যাপ্টেন মোহন সিংয়ের প্রচেষ্টায় রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ বা INA গঠন করেন। অর্থাৎ রাসবিহারী বসু লিখলে হবে, বা তোমরা এখান থেকেও লিখতে পারো যে ক্যাপ্টেন মোহন সিংয়ের প্রচেষ্টায় রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন।
পরের প্রশ্ন আছে হোচিমিন কে ছিলেন? উত্তর হবে হোচিমিন ছিলেন ভিয়েতনামের প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন জেনেভা সম্মেলন কোন কোন দেশ অংশ নিয়েছিল? উত্তর হবে জেনেভা সম্মেলনে আমেরিকা, ব্রিটেন, চীন, ফ্রান্স, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া ইত্যাদি দেশ অংশগ্রহণ করেছিল। পরের প্রশ্ন মলটোভ কে ছিলেন? মলোটোভ ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী। পরের প্রশ্ন 6 দিনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইসরায়েল, মিশর, জর্ডান ও সিরিয়ার মধ্যে। পরের প্রশ্ন WTO কি? দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো একটি সরকারি সংস্থা যেটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও সুবিধা প্রদান করে থাকে। পরের প্রশ্ন অবন উপনিবেশিকতা কাকে বলে? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হয় এবং এর ফলে উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই ঘটনা উপনিবেশায়ন বা উপনিবেশীকরণ নামে পরিচিত। পরের প্রশ্ন প্রশান্ত চন্দ্র মহালনবিশ কে ছিলেন? উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহালনবিশ ছিলেন ভারতের একজন ভারতীয় বিজ্ঞানী এবং বিখ্যাত পরিসংখ্যানবিদ। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অর্থনৈতিক উপদেষ্টাদের মধ্যে অন্যতম এক সদস্য। পরের প্রশ্ন তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এই ছিল সম্পূর্ণ এসিকিউ আনসার। এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।